তো 431 দেখ কি দেখ সুভা সুভা ঘুম থেকে উঠে দুধ মুড়ি খেতে খেতে মানুষ এরকম গিফট পেলে। কল্যাণী যখন নিজের পছন্দের একটা গিফট হুট করে পেয়ে যায় না, তখন না ওর এক্সপ্রেশনটা আসতে একটু সময় লাগে। মানে এই ধাঁচটা পুরো আমার বর মিস্টার দাসের মতন পেয়েছে। সহজে বের করবে না যে হ্যাঁ পছন্দ হয়েছে বা কি নাচবে না। যখন জিনিসটা বেরিয়ে গিয়ে একদম সেই মানে সব কিছু প্রকাশ হয়ে যাবে, তখন গিয়ে ও মজা পাবে যে আমার ব্যাগ এরকম করে। পছন্দ? তাহলে কী করতে হবে এখন? দিলাম বলে পড়বি? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার অবস্থা খুবই খারাপ। কালকে বিরিয়ানি খেয়ে একেবারে এত অ্যাসিডিটি হয়ে গেছে, তো আর ইচ্ছা করছিল না, ভিডিও টিডিও বানাইনি, একদম চুপচাপ একটা গ্যাসের ওষুধ খেয়ে শুয়ে পড়েছি। একদম সকালবেলাতে মানে আমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে যে আমি কী ভালো ঘুমিয়েছি কালকে। তো এই যে ব্যাপার। আর সকালবেলা রান্না বসাইনি, এখনও রান্না বসাবো। জাস্ট এটা খেয়ে নি, ঠাকুর তুলছি, সেই সময় পার্সেলওয়ালা মানে ফোন করছে। আমি কালকে অর্ডার করেছিলাম, আজকের মধ্যে চলে আসবে আমি ভাবিনি। এই প্রথমবার, মানে এত বছর ধরে অলিরানির ব্যাগ আমি দোকান থেকেই কিনে আসছি, কিন্তু দোকানে যাওয়ার আর সময় পাইনি। আর দোকানের ব্যাগগুলোর কালারগুলো ঠিকঠাক আমার লাগে না, মানে একই রকম কালার, নীল, সবুজ, লাল, ব্লু। আর একটু যদি দামের মানে একটু কালার যদি একটু ভালো কালার দেখতে যাই, তখন সেক্ষেত্রে মানে দামটাও হয়ে যায়। এবার এখন এই অবস্থায় ওদের যা ব্যাগের যা একটা ব্যাগ 2 বছর ঠিক আছে, কিন্তু সেই দাম দিয়ে ব্যাগগুলো কিনেও না ব্যাগ যে বিশাল ভালো চলে সেটাও না। মানে 6-7 মাস পরে কি 1 বছর পরে সেই ব্যাগটাকে আবার কাজে মানে সেলাই টেলাই করতে হয়, তো পড়তা পড়ে না। তো সেই কারণে আর কি ফ্লিপকার্ট থেকে আমি এটা অর্ডার করেছিলাম। এটা দামেও সস্তা, আর রিভিউ দেখলাম খুব ভালো, আর গ্যারেন্টিও আছে 1 বছরের। তো দেখা যাক কীরকম কী আসে। ভালো লাগছে না দেখতে? আমার তো খুবই পছন্দ হয়েছে। এই যে এবার এটা চেন টেনগুলো দেখার পালা, যে চেন টেনগুলো ঠিক আছে কি না। এটার পকেট আছে হচ্ছে 1, 2, 3টে পকেট। একটা হচ্ছে বড় পকেট মানে বুকস টুকসের রাখার জন্য, আরেকটা হচ্ছে ছোট পকেট, আরেকটা পকেট। তো ঠিক আছে, ক্লাস 4-এর জন্য অলিরানির ঠিক আছে, কারণ বেশি পকেট দিলেই না বেশি জিনিস রাখতে ইচ্ছে করে। এরপর আগের বছরের ব্যাগটা সেটার অনেকগুলো পকেট ছিল, তো এটা ওটা কাগজ ছেঁড়া এছাড়া ওছাড়া ছোটো পকেটগুলোতে যেগুলো কয়েন টয়েন রাখার জন্য বা ইরেজার রাখার জন্য, সেগুলোতে উনি এই কীর্তন করে। তো ঠিক আছে চলে এলো আপাতত। দেওয়ার পরে উনি বলছেন এখন থেকে আমি পড়বে। সকাল 8:30টার সময় ঘুম থেকে উঠে সকালের ব্রেকফাস্ট হলো, এখন উনি পড়বেন। দেখা যাক কত পড়েন, তারপরে ডান্সটা প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আজকে যেহেতু শনিবার, তো আমাদের বাড়িতে ভেজ রান্না হবে। আর ভেজ রান্নার দিনকে যে কি রান্না করব এই ভাবতেই মানে অর্ধেক বেলা পেরিয়ে যায়। তো আজকে দেখলাম একটা আম আছে, তো আম ডাল করব, আমের ঝোল করব, আর করব পাট পাতার বড়া। একদম গরমে পারফেক্ট খাবার। আমার বাবার এই খাবারটা খুব পছন্দের। মানে একটা টাইমে বাবা যখন সুস্থ ছিল, মানে ডাল টাল যখন বাবা খেত, তখন গরমকালে বাবার মেন খাবারই ছিল হচ্ছে আম ডাল আর পাট পাতার বড়া। এই থাকলে বাবাকে আর কিচ্ছু দিতে হবে না। কিন্তু এখন যেই মানুষটা এত খেতে পছন্দ করতো, সেই মানুষটার জীবনে এখন শাক, তারপরে ডাল সবটাই বন্ধ। একদম এক কথায় হাই প্রোটিন জাতীয় কোনো খাবারই বাবা খেতে পারবে না, মানে কিডনিটার জন্য আর কি, যেহেতু ডায়ালিসিস চলছে সেই কারণে। তো আমগুলোকে একটুখানি ভালো করে ভেজে তার মধ্যে একটু টমেটোও দিয়ে দিলাম। আমার শ্বশুরবাড়িতে আবার আম ডাল হলে পারে তার মধ্যে আবার একটু টমেটোও দেয়, তো ওই কারণে দেওয়া। আর এর মধ্যে ওই ঠাকুরের নকুলদানাগুলো ছিল, ওগুলো দিয়ে দিলাম, কারণ পেঁয়াজ রান্না হলে না তার মধ্যে তো দেওয়া যায় না। আর এই নকুলদানাগুলো না বেকার পড়ে থাকে, মানে ওই আমরা তো কেউ চিনি দিয়ে চা খাই না, ওই কেউ যদি এলো তখন না হয় চায়ে দেওয়া হয়, আর না হলে নিরামিষ দিনেই ব্যবহার করা হয়। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে মুগ ডাল করেছি আম ডাল দিয়ে,
আর ওদিকে ডালটা হচ্ছে, আর এদিকে ভাবলাম আমের ঝোলটাও বানিয়ে নিই। তো কিছুই না, আমের ঝোল সবাই মোটামুটি জানেন, এই আমগুলো দিয়ে ফুটিয়ে নিলেই ব্যাস। আপনাদের সাথে একটু দেখাই, এটা 3টে পকেট আছে, কিন্তু ভেতরে আবার এইদিকে এক্সট্রা পকেট রয়েছে। এটা তো ল্যাপটপ রাখার পকেট, আর স্পেসটাও অনেকটা রয়েছে, অনেকটা স্পেস রয়েছে। এই যে বোঝাতে পারছি কি না জানি না, এটা এই যে স্পেসটাও অনেক রয়েছে। এটা একটা পকেট, আর এটা একটা পকেট, 3টে পকেটে দেখালামই। আর এখানে একটা মিনি পকেটও রয়েছে, ওই রুমাল, তারপরে যদি এক্সট্রা আরও কিছু লাগে, পেপারগুলো, এক্সাম পেপার যেগুলো দেয় বা ছোটো পেপার যেগুলো থাকে সেগুলো রাখার জন্য। নো ডাউট ঠিক আছে, দাম অনুযায়ী ঠিকই আছে। আর 1 বছরের ওয়ারেন্টি, এই দামে 1 বছরের ওয়ারেন্টি জাস্ট অসম্ভব, পাওয়া যায় না। সমস্যাটা হয়ে গেছে, দেখতে ভালো লাগছে, কিন্তু এই কালারটা কদিন টেকে, আমার মেয়ে টেকাবে, এটা হচ্ছে ব্যাপার। ওকে, রান্নাবান্না শেষ। আমি একটুখানি যাব হচ্ছে ছাদে। সকালবেলাতে প্রচুর জামা কাপড় কেচেছিলাম, সেগুলোর একটু তুলতে যাব। আর রোদের এত তাপ না, বাবারে বাবা, জামা কাপড়গুলো জ্বলে যাচ্ছে। খবরে দেখাচ্ছিল যে রবিবার থেকে নাকি ওয়েদারটা চেঞ্জ হবে, আর সোম থেকে বৃহস্পতি অবধি টানা নাকি বৃষ্টি হবে। তো আবহাওয়া দপ্তরের যে খবর যতবারই দেখায় না কেন ততবারই উল্টিয়ে যায়, আদৌ বৃষ্টি হয় না। সেক্ষেত্রে জানি না কী হবে, তবে হ্যাঁ আমি বলবো ওয়েদারটা চেঞ্জ হোক, বৃষ্টি না হওয়াই ভালো। কারণ অনেক দিন ছুটি ছাটার পরে সোমবার থেকে একদম পুরোদমে স্কুল হবে। তো সেই কারণে আর কি, যত মানে বৃষ্টি হলে পারে আবার ভিজে যাবে, ঠান্ডা লেগে যাবে, এই একটা ঝামেলা। তো ওই কারণে আর আজকে একটুখানি বেনাচিটি যাব, মিস্টার দাসকে ফোনে বললাম, তো ও ডিউটি থেকে বেরিয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ করে তারপরে ওই 4:30 নাগাদ বেরোবো। অলির স্কুল ড্রেস কিনতে হবে, মানে ইয়েলো হাউসটা ওর কিনতে হবে, ওর পিটি ড্রেসটা, সেই কারণে যাওয়া। ছাদ থেকে ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে যেন মানে আমার গায়ে কেউ আগুন ধরিয়ে দিয়েছে, এত গরম লাগছে। তো এখন আজকে একটুখানি বিকেলবেলা বেরোনো হবে বলতে, অলির পিটি ড্রেসটা পুরো ছিঁড়ে গেছে, বগলের তলা থেকে ছিঁড়ে গেছে, হাঁটুর ওখানে পড়ে গিয়ে পুরো এতটা মতন খাবলা ধরে ছিঁড়ে নিয়েছে, আর ড্রেসের কালারটাও ফেড হয়ে গেছে। তো সেই কারণে আর কি আজকে একটু বেরোবো। মিস্টার দাসকে ফোন করলাম, বললাম যে তোমার কি আজকে বিকেলের সময় হবে? ও বললো হ্যাঁ হবে। তো বেরোবো অনেক দিন পরে, আউট অফ অন্ডাল। তো সেই কারণে একটুখানি গেট রেডি শ্যুট করবো, আর গেট রেডি শ্যুট করার সাথে সাথে একটুখানি সাজুগুজু করবো। এমনি নর্মাল বাড়িতে থাকলে পরে তো সবসময় সাজি, আর এমনিও কোথাও বেরোনো হয় না বলে সেরকমভাবে এখন আর সত্যি মানে সাজতেও ইচ্ছে করে না। তো আজকে অনেক দিন পরে একটুখানি বেরোবো, যখন আফটার অল বরের সাথে বেরোবো, তো সেই কারণে একটুখানি ভালো করে সাজবো, মানে একটুখানি ভালো করে ড্রেস আপ করবো, এই আর কি। তো চলুন দেখি কি আছে ভান্ডারে তো দিন দিন সব মানে হয়ে যাচ্ছে, এখন আর না সেরকম আগের মতো ড্রেসও কিনতে পারি না। বেরোবো তো ভাবলাম, সাজগোজ করবো সেটাও তো ভাবলাম। আচ্ছা, আমার মতন আপনাদের কাদের মনে হয় বলুন তো, যে যখনই বেরোতে যাব তখনই মনে হয় যে কি ড্রেস পরে যাব? আমার তো কোনো ড্রেসই নেই, এটা না আমার সব সময় হয়। তারপরে যখন বাড়িতে থাকি, যখন জামা কাপড়গুলো গুছাই না, তখন মনে হয় যে আমার কত ড্রেস, আমি কোন ড্রেসটা পরিনি, কোন ড্রেসটা কোন দিন পরবো, এরকম ভাবনা চিন্তা করি। এটা আপনাদের মধ্যে কার হয় বলুন তো? আমার তো প্রত্যেকবারই হয়। শাড়ি পছন্দ করে যখন শাড়ি পরার টাইম হয় তখন শাড়ি নেই আমার, আর যখন জামা কাপড় পরার টাইম হয় তখন আমার জামা কাপড় নেই। এই জিনিসটা মনে হয় আমার মতন সবারই রয়েছে। আমার বোনের আবার কিন্তু এরকম নেই, আমার বোন কিন্তু আবার খুব সাদামাটা, আর ও সব রকম ড্রেস পরে কমফোর্টেবলও হয় না। রিসেন্ট একটা আমি ধুতি কিনেছিলাম, শুধু ধুতি, তো ওটা আমার একটু ছোট হয়েছে, আর অনেক দিন হয়ে গেছিলো বলে সেটা রিটার্নও হবে না। মানে আমি যখন জিনিসটা নিয়েছি তখন আর দেখিনি, মানে আমার নিজেরই ভুল। তো এখন দেখছি যে ওটা আমার এমনি সব ঠিক আছে, কিন্তু লেন্থটা খুবই ছোট, মানে পায়ের মাসাল অবধি উঠে যাচ্ছে, দেখতে বাজে লাগছে। তো সেই কারণে ওকে বলেছিলাম যে তুই কি নিবি? ও বলছে যে ওই সব ধুতি টুতি তুই পর, আমার দ্বারা ওই সব ধুতি টুতি পরা হবে না। তো ওই কারণেই ঠিক আছে থাক, অলির কখনো নাচের টাচের ক্ষেত্রে লেগে যাবে। তো এটা একটা সাধারণ উদাহরণ দিলাম, যে সামান্য জিনিসগুলো নিয়ে আর কি ও মানে বিশাল অনেক কিছু ভেবে নেয়, আর আমি না ভেবেই কত কিছু করে ফেলি। তো
এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আজকে ব্ল্যাকের মধ্যে একটা কিছু পরবো, মানে কুর্তিই পরবো, কারণ ব্ল্যাক আমার সব সময়কার ফেভারিট জিনিস। ওকে, আমরা বেরোলাম। একটু ইয়েই হয়ে গেল, বিকেল হয়ে গেল। ভেবেছিলাম যে 4টে থেকে 4:30টার মধ্যে বেরোবো, কিন্তু এত রোদ ছিল সেই কারণে 5:15, 5টা বাজে, 5টা এখন বেরোচ্ছি। এই যে আমি, এই যে অলি রানী, মাকে দুধ মাকে ছানা চাটা সব করে রেখে দিয়ে গেলাম, মা নিয়ে খেতে পারবে বললো। আমরা 6:30, 7টার মধ্যে চলে আসবো। হ্যাঁ, সকালবেলা বেনাচিতি আসবো বলে আমার এক বান্ধবীকে ফোন করেছিলাম, ও বেনাচিতিতেই থাকে। তো জিজ্ঞেস করছিলাম যে কীরকম ভিড় হচ্ছে, কারণ এই সেলের টাইমে না বেনাচিতিতে প্রচুর ভিড় হয়, বাসে এলেও হিউজ টাইম লাগে। তো সেই কারণেই আর কি একটু কোয়ারি করছিলাম। ও বলল যে না, সন্ধে ওই 6:30, 7টার পরের থেকে জমজমাট ভিড়টা হয়, প্রচণ্ড ভিড় হয়, তখন গাড়ি টাড়ি নিয়ে ঢোকা মুশকিল হয়ে যায়, কিন্তু তার আগে এলে পরে অসুবিধা হবে না। তো সেই কারণেই আর কি আমাদের এই টাইমটায় আসা। আর সত্যি বলতে কি বলুন তো, সন্ধে করে আর কি এলে না, তখন মাও রাতের দিকে মানে সন্ধ্যের পরের দিকে একা থাকতে পারে না, তো সেই কারণেই আর কি সব দিকই ম্যানেজ হলো। আর ভিড় এখনও অবধি সেরকম ভিড়টা পায়নি, তবে হালকা ফুলকা জাস্ট স্টার্ট হচ্ছিল। তো এদিকে দেখুন, আমি ভেবেছিলাম যে এখন হয়তো স্কুল ড্রেসের দোকানটা ফাঁকাই হবে, কিন্তু না, এখনও ভালো ভিড় আছে। প্রায় 5 থেকে 6 জনার পরে আমি লাইনে দাঁড়ালাম, তারপরে আমি গেলাম। আচ্ছা, আমার স্কুল ড্রেস তো কেনা হয়ে গেছে, এখন ওদের ওই উত্তরীয় কিনতে হবে নাচের জন্য। তো একটা পাঞ্জাবির দোকান খুঁজছি, এই দোকানটাতে দেখবো। Every night I wait. Paradise seems so far away. Still try to buy myself some time to get me to that place. All I want is you. Staying up till we want to. Tell you what I bet that we could see it new. I wanna let you do nothing to prove. Let's go all I want. 4-5টা দোকান খোঁজা হয়ে গেল, নাই। লাস্ট একটা দোকানে দেখছি, ফাইনালি 6খানা দোকানের পরে এটি হচ্ছে 7 নম্বর দোকান। এই দোকানে গিয়ে আমি পেলাম। আসলে ওই যে কথায় আছে না, যেমন দেশ তেমন বেশ, এই সমস্ত জিনিসগুলো শান্তিনিকেতনে ইজ এ পারফেক্ট জায়গা, শান্তিনিকেতনে পাওয়া যায়। কিন্তু বেনাচিতিতে যে কোনো পাঞ্জাবির দোকানে এই রকম আর কি উত্তরীয়, মানে যেটা কি বলে বাটিকের উত্তরীয়, যেটা রবীন্দ্র নৃত্যে লাগে, সেই সব জিনিসগুলো নর্মাল পাঞ্জাবির দোকানে পাওয়া যায় না। নর্মাল পাঞ্জাবির দোকানে ওই বিয়ের যে গাঁঠ ছড়া না কি বলে না, ওই উত্তরীয়গুলো অ্যাভেলেবেল ছিল। তো ম্যামের সাথে কন্ট্যাক্ট করে মানে শেষমেশ আমি তো খুব মানে মনটা খারাপ হয়ে গেল, কারণ অলিদের একটা প্রোগ্রাম হতে চলেছে রবীন্দ্র নৃত্য, তো সেই কারণেই। তো নইলে এখন শান্তিনিকেতনে কে যাবে এই উত্তরীয়গুলো আনার জন্য? আমাদের অন্ডালে তো পাওয়াই যাবে না। তো যাই হোক, গোবিন্দ কথা রেখেছে, কথা শুনেছে। 7 নম্বর দোকানটাতে গিয়ে আমি ফাইনালি পেয়েছি। তো বেনাচিতিতে যেই সমস্ত কারণ নিয়ে এসছিলাম সব কটা হলো না, দুটো জিনিস হলো না, মানে মিস্টার দাস আর আমার জুতো কেনার ছিল আর কি। তো সেইগুলো ফুটের ধারে যেগুলো হচ্ছে বিক্রি করছিল, সেইগুলো না খুব একটা পছন্দ হলো না। আর নর্মাল দোকানে প্রচুর ভিড়, ইচ্ছে আর করলো না ভিড় ঠেলতে, আর হাতে সময়টাও খুব কম ছিল, সেই কারণে এরপর বাড়ি ফিরবো। তো আমরা একটু চায়ের খোঁজে আছি। অলি বলল একটা কুলফি খাবে, তো ওকে একটা কুলফি কিনে দিলাম, কারণ প্রচুর গরম ছিল ভাই, মানে গরমে পুরো ঝলসিয়ে যাওয়ার মতন। আর এদিকে শ্রীনিকেতনের সামনেও বেশ লাট ধরে শাড়ি বিক্রি হচ্ছে, অনেকে কিনছেও। অনেকে না এই টাইমে পুজোর কেনাকাটাটাও করে রাখে, বেশ ভালো ভালো শাড়ি সেল দিচ্ছিল, মানে সেলে দিচ্ছিল আর কি। তো চা আর পেলাম না, লাস্টমেশ আমি কর্ন খেলাম। যেহেতু আজকে শনিবার, ওই জন্য সেরকম কিছুই খেতে পারবো না, নইলে অন্য কোনো দিন হলে পারে না আমি এগ রোল খেতাম, কারণ আমাদের অন্ডালে যে রোলটা হয় সেই রোলটার থেকে বেনাচিতির রোলের টেস্ট একটু বেশি ভালো।
তো সেই কারণেই আর কি রোল খেতাম। তো ঠিক আছে, অন্য কোনো দিন খাওয়া যাবে, কারণ জুতো কিনতে একদিন আসতেই হবে। তো এদিকে অলিরানি একটু টেস্ট করালো, কিন্তু কী জঘন্য ছিল! ইস বাবারে, কী যে খায় আমার মেয়েটা এই সমস্ত জিনিস! শুধু আমার মেয়ে বলে নয়, এখনকার বাচ্চারা এইসবেই অ্যাডিক্টেড বেশি। তো যাই হোক, কর্নটা কিন্তু আমাদের অন্ডালে এখনও অবধি অ্যাভেলেবেল নেই। এমনি ভুট্টা পাওয়া যায়, কিন্তু এই কর্ন সেদ্ধ করে যে মশলা দিয়ে মেখে দেয়, এই জিনিসটা খেতে খুব ভালো লাগে গরম গরম। তো সেই কারণে আমি একটা নিলাম, মিস্টার দাস একটা নিল, এইগুলো খাবো, খেয়ে ব্যাস আর কোনো দিকে তাকাবো না, বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। কারণ কালকে যে খাতাগুলো কিনে রেখেছি, সেই খাতাগুলোর মলাট দিতে হবে, প্লাস বইয়েরও মলাট দিতে হবে। কারণ কাল বাদে পরশুই অলিরানির স্কুল আছে, আর সোমবার থেকে সমস্ত বুকস, সমস্ত কপি কিন্তু নিয়ে যেতে হবে স্কুলে। বাড়িতে এসে চাটা খেয়ে ব্যাস বসে পড়েছিলাম বইয়ের মলাট ফলাট লাগানোর জন্য। মলাট, এখনকার বাচ্চারা তো আবার সেটাকে বলে কভার। আমার মেয়েই বলে, আমি যতবার বলছি যে দে বইয়ের মলাটগুলো লাগিয়ে দিই, আমার মেয়ে বলছে যে না মা, মলাট নয়, ওটাকে কভার বলে। ঠিক করে কথা বলো। আশ্চর্য, মানে কোথায় গিয়ে মানুষ ঠেকেছে জাস্ট একটুখানি চিন্তা করুন। আমার ছোটোবেলাতে আমার মলাট ওই বাঁশ কাগজের মলাট, তারপরে পেপার দিয়ে মলাট, এই সব দিয়েই আমাদের ছোটোবেলাটা কাটিয়েছি। মানে যতদিন আর কি প্রাইমারি সেকশানে পড়তাম আর কি, যেমন মনে আছে আমার মা করতো, আবার কখনো কখনো বাবাও করে দিত। কিন্তু শুভশ্রী দাসের ক্ষেত্রে অনলি ফর মা। যদিও এখন ফোনের যুগ ভাই, ফোনে সব ভিডিও টিডিও ক্যাপচার করে রাখা যায়, কিন্তু আমাদের সময় এই সমস্ত ফোনের যুগ, তখন তো এরকম এসব কিছু ছিল না। তো সেই কারণেই কোনো ভিডিও ক্যাপচার করা নেই। আজকে মলাট দিতে দিতে অলিরানিকে পড়াচ্ছিলাম আর ভাবছিলাম যে এই রকম দিন আমার মাও একটা টাইমে কাটিয়েছে। কী জ্বালাতন করতাম মাকে, স্কুলে নিয়ে যেতাম, নিয়ে গিয়ে আবার সব ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসতাম, মা আবার মলাট দিত। আমি ছোটোবেলায় প্রচণ্ড দুষ্টু ছিলাম, সেই কারণে মনে হয় আমার মেয়েটাও ওই রকমই হয়েছে, আমার মতন বাঁদর। যাই হোক, মলাট দেয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে কপি আর এই যে হচ্ছে বই। তাও আজকে সবগুলো হলো না, যে কটা পারলাম সে কটা করলাম। মানে কালকে যেগুলো লাগবে, সরি মন্ডেতে, বাদ বাকিগুলো দেখছি কাল নইলে পরশুর মধ্যে কভার করে ফেলবো। কোথার থেকে এসে না এত কাজ করতে ভালো লাগে না, সত্যিই তাই। বাইরে থেকে এসে আবার এত কাজ করতে সত্যিই ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। ঠেকায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, কথায় আছে না। যাই হোক, আজকে রাত্রে বাড়ি শুদ্ধ লোক সবাই আমরা ডালিয়ার খিচুড়ি খাবো। তো সেই কারণেই আমি একবারেই বসিয়ে দেবো প্রেশার কুকারে চাল আর ডাল, সরি চাল নয়, ডালিয়া আর চাল, এটা ডালিয়া আর ডাল সব কটা মাপ মতো নিয়ে ভালো করে ধুয়ে একবারে বসিয়ে দেবো। সব শেষে একটু সোমবার দিয়ে দেবো, তেল আর শুকনো লঙ্কা আর কী বলে জিরে, গোটা জিরে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তো আজকের ব্লগটা এই অবধিই রাখছি, দেখা হবে কালকের একটা ব্লগে। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটু লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।